হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর স্বপ্নে জান্নাতের বাল্লাখানা দেখছে সুবহানাল্লাহ হ্যাঁ আমরা ইগে স্বপ্নে দেখে শাবানারে বিয়া করলিছি আয় গোপাল বুড়া হেও নাই শাবানো নাই ইগে স্বপ্নে তো উঠিয়া কয় মাই তুমি মাইন্সর করো না বলে কি তো হইছে না দূরা বেটি আমি খালি স্বপ্ন দেখে লন্ডন গিয়া টেকা রুজি করিয়া বিফ খাইছো শুনা উনা টেকা উকা লইয়া খালি ফ্লাইটও উঠতাম আর তুমি ডাক দিলাইছো বেটি শুনো বইতলে খোর হায় হায় তারা জান্নাত দেখতা আর আমরা ওটা বিরিং দেখি আর আল্লাহ হেফাজত করতে হোক আমি আর বন্ডা বিরইলে তো ইগিয়া আরো বালা স্বপ্নে দেখে এক বন্ডা বিরে মুড়ি দেখ দিন এক হুজুর আপনারে দিয়া স্বপ্ন দেখছি বলে কিতা দেখ হুজুর দেখি আপনারে আল্লাহ জান্নাতি আরামর বিছনাতে আছে হে ইটা তো দেখতো আমি কত বালা হে বুঝিল বালা নমাজও পড়ে না হে বালা কইল হুজুর স্বপ্ন শেষ নাই وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله يا رسول الله حبيب خالق كتاتوي برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوی صلی اللہ وعلى محمد صلی اللہ صلی اللہ علی محمد صلی اللہ إن التياري حصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله মধুরাই চক দৌলতপুর কনপুর গ্রামবাসীর উদ্যোগে হযরত শাহ গফুর আলী রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক মুবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়েন বিভিন্ন প্রতিষ্ঠান এবং উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত ছাত্র বন্ধুগণ পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও ভগ্নীগণ লাখো কোটি শুকুর আদায় করি আল্লাহর দুয়ারও যে আল্লাহ পবিত্র রজবর চাঁদ মুবারক এক মাহফিল কুরআনের বাগানো নবীজির বাগানো হাজিরি দেওয়ার তৌফিক দিছে মন খুশি করি কই আলহামদুলিল্লাহ আপনার মন খুব বেজার লাগে জানি না কি কারণে বেজার হইতে আসছিল আমি কারণ 1.5 ঘন্টা দূরিয়া ইয়া আমি বাত খুব পেরেশানি করি আইছি মৌলভীবাজার থেকে যাই হোক এখন যদি আপনারা মন বেজার দেখিতে তো আর আমি শেষ মাতই না আমি আশা করব মনরে একটু প্রফুল্ল করিবই আল্লাহ তৌফিক দিলে 2-4 কথা কইব যে ভাইয়েন বারা আছেন আল্লাহ আপনারা রে সারা জীবন আল্লাহ বারা রাখতা কি দেখো না ভিতরে আইতা আমি আশা করি ভিতরে আইলে ভালো কারণ আজকে সুযোগ আছে এর জান্নাত আইবার লাগি ডাকি আর আল্লাহ যদি জান্নাত দেন সেই দিন হয়তো সুযোগ নাও থাকতে পারে কোনো কোনো এর আমি অনুরোধ করব যে ভাইয়েন বারা খালাস নাই সম্মানিত হাজিরিন পল্লম দুরূদ শরীফ পড়তে সময় আপনারা বহুত ভাইয়েন খুব অবহেলার সহিত দুরূদ শরীফ পড়ে আমার একটা অনুরোধ থাকবো দুরূদ শরীফ পড়তে সময় 2টা জিনিস লক্ষ্য রাখি 1 নম্বরে হইল দুরূদ শরীফটা শুদ্ধ করে পড়বা আর 2 নম্বরে মহব্বত করে পড়বা বড় দুঃখ লাগে
আমরা সব জিনিস শুদ্ধ মহব্বত টুকাই, কিন্তু দুরূদ শরীফও অনেক ভাই অবহেলা করি। অথচ দুনিয়ার মাঝে ব্যতিক্রম ধর্মী এক আমল হইল দুরূদ শরীফ, যেটা তিলাওয়াত করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো মন খুশি করে কই সুবহানাল্লাহ। যুবক ভাই যারা বইছেন, যারা ভাড়া আছেন, অনুরোধ হল বকা, কারণ আয়াতে কারিমা তিলাওয়াত করছি ভালোবাসার উপরে। আজকের ওয়াজ হইব ভালোবাসা লইয়া। কুরআন শরীফ তো আয়াত পড়ছি ভালোবাসার উপরে। আলিম হলে বুঝছেন কুরআন শরীফের যে আয়াত পড়ছি ভালোবাসার ইঙ্গিত আছে। আর আজকে হইল 6 তারিখ গিয়া 7 তারিখে পড়ে গেছে, আরো 6 দিন বাদে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে ভালোবাসার দিবস আইব। কিন্তু আজকের ওয়াজ হইল ভালোবাসা। ভালোবাসার ওয়াজ হইলে আপনারা একটু ভালোবাসা লাগবে, কারণ আপনারা যদি মাতুন না, একটু জবাব দিন না, তে বোঝা গেল কিলা দুশ্মনী দুশ্মনী ভাব। আল্লাহর রাস্তায় একটু আগুইয়া বুঝে ফাঁক জায়গাখানে মারিয়া বই। আল্লাহ তৌফিক দিতা যে ভাইয়েন বারা আছেন, আমি মহব্বত করিয়া, ভালোবাসিয়া, প্যার করিয়া, লাভ করিয়া হইয়া, দয়া করিয়া আইয়কা, আল্লাহর রাস্তায় আইয়কা। যে ভাইয়েন বারা আছেন আইয়কা। সময় তো আজিরুন আপনার মাহফিল মধ্যরায়, আপনার মাহফিল মধ্যরায়। আর আমি মনে হয় আশা করি আর আমার বাদে আর কেউ নাই, আমিও চিনি নাকি দা, যে আমিও চিনি, মানে আমার লগইয়াও চিনি। এর দয়া করি আপনারা আইতা। সময় তো হাজিরিন, আল্লাহর বাস্তে আমার কথা কানাইন্তর একটু দিলর খান্দি শুনলে খুশি হয়। মহব্বত এমন এক ব্যতিক্রম ধর্মী জিনিস, ভালোবাসা এক ব্যতিক্রম ধর্মী জিনিস, যে একটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে দান করেছে। সুবহানাল্লাহ। যেহেতু দুরূদ শরীফ লিয়া মাত শুরু হয়েছে, আগে দুরূদ শরীফের 2 কথা কই নেই। দুরূদ শরীফ শব্দটা কইবানি দয়া করি, হোকা দরুদ শরীফ নাকি দা, দরুদ শরীফ। আল্লাহর জমিনে বহুত জাতর নেক আমল আছে, কিন্তু সারা নেক আমলের চেয়ে ব্যতিক্রম ধর্মী, সবচেয়ে ব্যতিক্রম ধর্মী নেক আমল হইল দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। কেন ব্যতিক্রম? 2 কারণে। এক কারণ হইল আল্লাহর কোনো আমল নাই, আল্লাহর কোনো ডিউটি নাই, আল্লাহর কোনো কাজ নাই, আল্লাহর কোনো ইবাদতই নাই। তবে আল্লাহর একটা কাজ আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান, মাত্তা নাই না, বুঝা যায় আমি আমার মন তো না হইয়ার না, কুরআন শরীফের আয়াত হইয়ার। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ে। বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ তার ফেরেশতাগুলোর লিয়া দুরূদ পড়ে। আল্লাহ পড়ছেন, পড়লা, পড়তে থাকবা। যেদিন দুনিয়ার কেউ আসলা না, তখনও আল্লাহ আসলা। সৃষ্টির কিচ্ছু বানাই লইছে না, তখনও আল্লাহ আল্লাহ আসলা। তখনও নবীর উপরে দুরূদ হইছে। আইজও নবীর উপরে দুরূদর। কুল্লু মান আলাইহা ফান, যে সময় সবটা ধ্বংস হয়ে যাইব, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে সময় আল্লাহ ছাড়া কেউ থাকতা নাই, তখনও আমার আল্লাহ আমার নবীর উপরে দুরূদ পড়বা। বড় করে হোক সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর একটাই কাজ আছে, নবীর উপরে দুরূদ পড়া। প্রশ্ন আনতে পারেন যে আমরা তো কই আল্লাহুম্মা সাল্লি আলা অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো দুরূদ আল্লাহ পড়ি, আল্লাহ নবীর উপরে কিল্লা পড়েন। আমরা উস্তাদ হলরে আমরা জিকাইছি, জবাব দিছেন আল্লাহ ফিরিস্তাগুলোর মজমা করিয়া, আল্লাহ ফিরিস্তাগুলোর মাহফিল ডাকিয়া, আল্লাহ ফিরিস্তাগুলোরে নিয়ে মিটিং করিয়া, অর্থাৎ ফিরিস্তাগুলোর মাহফিল আল্লাহ আপনার আমার নবী কামলিওয়ালার শান মান মর্যাদার আলোচনা করেন। না বাবা, জুড়ে হোক সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা নবীর শান, আমার নবীর শান আলোচনা আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে করে। খুশি না বেজার? সামান্য এই কথা নিয়ে বহুত ভাইয়ের তোর মনে দুঃখ হয়ে গেল।
অথচ তারে যদি বলে তোর প্রেমিকার অবস্থা খান তোর গেছে কিলা ফাল দিয়া ফাইবা আসমান চুলি জানেন না জানো সারা দুনিয়ায় একবার দি আর উম্মতর গেছে নবী একবার দি নবী হইলা ইমান দূরে হন সুবহানাল্লাহ ওনা আলিম ওগলা সঞ্জিকা কলা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি অন্য হাদিস আছে ওয়ান নাফসি আজমাইন নবীজি ফরমাইন যত সময় পর্যন্ত তোমার মা বাপ তোমার আওলাদ এমন কি তোমার জানোর চেয়ে আমি নবীর লাগি মায়া বেশি হইছে না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারছো না আমরা মাঝে ইলা বহুত মামলতি আছে তার গেছে তার দুনিয়ার বহুতটা নবীর চেয়েও তার এই জিনিসের লাগে টান বেশি ইমানদার নাই ইমানদার নাই ইমানদার হইতে হইলে নবীর লাগি জগতের সবচেয়ে বেশি মহব্বত হইতে জুড়ে হন সুবহানাল্লাহ একটু মজবুত হইয়া বোন জানো ভালোবাসার টেলা জাগাত রইলে রইতাম আর নাইলে যাইতাম মাথা না আর ভালোবাসা লিয়া যখন ভাগল হইছ কোনো কেউ ভাগল হইছেন জেফটা মোবাইলের ভালোবাসা লিয়া আর কেউ হইছেন খাই তুইয়া আর কেউ হইছেন স্বপ্নে দেখিয়া আর কেউ হইছেন চাদর উপরে উঠিয়া আর কেউ হইছেন খেলা লিয়া লিয়া কেউ হইছেন ডিজাইন লিয়া সবটা বেকার যাইব এক ভালোবাসা ঠিক থাকবো যদি আল্লাহর ওয়াস্তে ভালোবাসা করা যায় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান আল্লাহর ওয়াস্তে ভালোবাসা যদি করা যায় এই ভালোবাসা আমার শেষ পর্যন্ত জান্নাত লিয়া যাইবে জান্নাত যাইতাম চাইনি মাতকা তাইলে দুরূদ শরীফ পড়া ঠিক করতে দুরূদ শরীফ পড়তে হইলে দুইটা জিনিস এক নম্বরে শুদ্ধ হইত দয়া করে শব্দটা কইলে খুশি খিত হইত যুবক ভাইয়েন আল্লাহর ওয়াস্তে জবান খান কুলিয়া দুরূদ শরীফ পড়তে খিত হইত না লেন হইত জুস হইত খুব ভালো করে জুস হইলে হইব বুল হয় যদি আর জুস হয় কোনো লাভ হইত না লেন হয় আর বুল হয় জুসে কোনো লাভ হইত না শুদ্ধ হয় কণ্ঠ থাকে না এর বাদে মান সাল্লাহ আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা একবার দুরূদ পড়াইব সাথে সাথে আল্লাহর নবী ফরমায়েন 10টা নেকি আল্লাহ দান করবে সুবহানাল্লাহ ভুল হইছে কোনো কণ্ঠ খামে আইতো না বলে না হুজুরে তো বাজার বালা উতরাইছেন চালাও হুজুরে ভুল হয় এটা করা হুজুরেও জানেন না আর মাশাআল্লাহ আমরা তৈলাম জালের জুলে যদি একটু তালে তালে মিলেতে আর দিছে মনে করে এটা সিলেটি হুজুর হলে ফাইন না আমি তো আপনার আমরা গাঁর আমি মাতিয়ার না নিতে মাতই না আনি মধুরাইয়ার মানিকুনা আর মুসলিমাবাদিতে আমরা গাঁও নাই নিবাসা আশা করি হোকা আমরা সিলেটি মেসা বলে এটা দূরত ফাইন না কোনটা ফাই না ওখান দেয়া নি আমরা ফাই না কোনটা সবটি ফাই কিন্তু গাই না কারণ জানি গে ভুল হয় চ্যালেঞ্জ করলাম যদিও দূরত শুদ্ধ হয়ে যায় তা আমার বেটারে কইম বলে তুই ফোড়া আমারে ফোড়া আমি জানি গুফড়াত গেলে 100-র মাঝে 99 জনের ভুল হইব 99.99 জনের ভুল হইব 1% ঠিক হইত জালের জুলে বুঝছেন না আমি এক দূরত পড়ি দেখি কোন জানো শুদ্ধ হতো আনার ভুল হতো পড়তাম নি মাতাম আল্লাহুম্মা সাল্লি গাওয়ালা সাইয়্যিদানা ফাইনাইতা এগুলো লোকের শের 20টা পাই আমি কিতাল লাই কইতা এগো ভুল এর বাদে যখন কইব পুরা ভুল হায় রে নাবিয়ানা চলো চালাও কিতা চালাইতাম না গাড়ি চালাইতাম ভুল কিতা করছে এই দূরত্ব শুদ্ধ আছে শুদ্ধ করি পড়লে দূরত শুদ্ধ আছে 100 বার আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ যদি ইলা শুদ্ধ করি পড়ে শুদ্ধ আছে দে বেটা 1 নম্বরে কইবে আল্লাহুম্মা সাল্লি গো আলা
সাইয়া গো দে না সাইয়া গো দিনা না দে না হয় ওলা আলিম ওলা হাবিচা ওলা ওলা হাবিচা ওলা জিকাও সারা কুরআন শরীফে মাল্লা হয়ে জায়গা এক জায়গাতে আছে দে না কোয়া যাইব বিসমিল্লাহ মাজরেহা এছাড়া আরবি অক্ষরের কোনো জেরে রের ব্যবধান মান দিত না সবটি বরি মাত্রই না দেখি বেজের বি বাজের বি হইব তাজের তি হইব জিমজের জি হইব যে হইতো না একমাত্র এক আয়াত আছে একটা অক্ষরের নিচে এমালাই কুরাজ একটা আছে বিসমিল্লাহে মাজরেহা ও গুতকালি একটা আয়াত আছে কুরআন শরীফ আর বাকি সবটি আরবি অক্ষরের জেরে ইর মান দে মান বুঝছই না বুঝছই না প্রত্যেকটা বাংলা অক্ষরের এক একটা শব্দের এক একটা জো আছে না রসইকারে কিতা বুঝায় উকারে কিতা বুঝায় একারে কিতা বুঝায় একটা মান আছে না মাতই না যাব মসজিদ লিখতে সময় আপনি কিতা কইবা মসজিদ হ্যাঁ মসজিদ লিখতে সময় মজন্তীয় বর্গ জয় রসইকারে জি দো মসজিদ এখন যদি মসজিদ কারণ মসজিদ শব্দটা মূলত আরবি কোকা মসজিদ শব্দটা কি দা আরবি মিম জবর মা মিম সিনর যে নক্তা মাস জিমজের জি না জিমিয়াজের জি জিমদের জি দাল মসজিদ ওই জিমিয়া না জিমজের জি দাল বা দালর যে দুই পেশ মসজিদুন শব্দ হইতে পারে মসজিদ হইতে পারে কিন্তু মসজিদ কইবার কোনো সুযোগ নাই অনেকে গেমাতে এই আল্লাহ আস্তে ভাল লাগলে বাইয়ার নাইলে জাগি কিন্তু ভাই ইসলামে তুইছি না হুন কিতা কইয়ার ইতার তো নাই নাম দিলাইবে ফুলচলি যাবর ইসালে যাবার আর বন্ড চন্ডা আনিয়ে অন্য নাচানি লইতে এদিন দিয়া আইছি এখানে ঠিক করিয়া মনের ওই বইটার ইতিহাস কইয়া বাল্লা করে দিয়া আইছি বলে তোমার জানে কয় বাজলামি করাইতাই তোমার বাপন নামে ওয়াজ করাইলাম মিয়া ফুলতলি যাবার নাম দিয়া বন্ড চন্ডা আনিয়া নাচাইবা আর গান গাইবা আমরা নাচি কোনোদিন আমরা বন্ডামি করছি কোনোদিন যেসা বন্ডরে আনিয়া নাচাইবা আন্দাজে অত লম্বা চিল্লকে কান দিবা তিলাওত খাড়া করলে এক নমাজ পড়াইবা তিলাওত পারে না শুদ্ধ করি আমরা তো আলিম না আমি আমার কথা কই আমি তো আলিম নাই কিন্তু কোনো বাহর বেটা থাকলে ক্ষমতা থাকলে ইয়া হোক আমার তিলাওতে নমাজ হইতো না তার বাহর গর হইলে তাই কইলাম আল্লাহর উপরে ভরসা করিয়া কইলাম হোক আমার তিলাওতে নমাজ হইতো না আমার দুরুদ ভুল আছে দেখি তার বাপর গো তাকলে হোক কিন্তু কত গুর ভুল নিতায় আছে বেংসাবুর বাচ্চা ইয়া সেঙ্গর ফোনার লোকে মিলিয়া হেও সেঙ্গর ফোনা বলি মাত বুঝো না নাম দিলাইলে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইসালে সব মাহফিল অমুক গ্রামবাসীর উদ্যোগে আল্লাহ বন্ডে হিগু জীবনে তার 14 গোষ্ঠীর মাঝে ফুলতলিরে চিনে না আইয়া আরম্ভ করলে চালাও আর আমরাও চালাইয়ার খালি মাতই না এমন ভাবে এমন কিছু কর আইয়া কর কিতা সিদরাতুল মুনতাহা সারি রফরফে হইলেন সোয়ারি পিছে পিছে পীর জিলানি আগে কামলিওয়ালা পীর জিলানির কাঁধে চড়ে উঠলেন আরশ মহল্লা ইয়া রাসূল আল্লাহ মাই গুনিয়াত কইলা যে মজার গজল খো টাটাওয়ালা আইছে কিতা ইগান হিসাব লইছো নি কতখান টাটাওয়ালা আইছে আস্তা চিন্নির দেখনু ছাড়ি দিছে ঠিক না ঠিক না আতুলিয়া খ ঠিক নি আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বন্ডক লোক ছাড়ো বন্ডর লোক ছাড়ো আমার হায়াত যতদিন আছে আমি বন্ডর বিরুদ্ধে মাতিম কারণ যেগু যে তাত না ইগুতিটা যাইতো কেনে আমি বেটা মুফতি না আমি ফতোয়া দিলে চলবো নি মাতই না রে বাসা
হে বেটা তার গরুর খবর লইতে পারে না, আইয়ে মসজিদের জুম্মা ছুটানি আতই না দেখি তার বউর লগে তর্ক করতে পারে না, কে হুরন্দি বাড়ি আইলা হে আইয়ে মসজিদের মেসাবর ভুল ধরে কত বড় বুতর গরুর ডবল ভূত চিন্তা ঠিক নি না ঠিক না এদা আল্লাহর ওয়াস্তে অনুরোধ করিয়া দুরূদ শরীফ যুবক ভাইয়ের জুড়ে হোক কিদা বড় হরি হোক কিদা দরুদ শরীফ দুরূদ শরীফ দুরূদ শরীফ দুরূদ শরীফ এমন একটা মকবুল ইবাদত দুনিয়ায় যত ইবাদতই আছে তোর মধ্যে ব্যতিক্রমধর্মী একটা ইবাদত হইল দুরূদ শরীফ জবান তলে বারণির সাথে সাথে আল্লাহর দুয়ার কবুল হয়ে যায় তবে শর্ত হইল শুদ্ধ হইতে মাতই না শর্ত কিটা শুদ্ধ না হইয়া ভুল হইব বিপদ পড়ছে আপনি একটা ফারই নগু পড়ৌকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা যদি শুদ্ধ করে পড়তে পারেন আপনি পড়ৌকা শুদ্ধ পারেন না আপনি এগুতাত লাগুন না যান আমার কথা বুঝছেন না আমার তো ব্যক্তিগতভাবে কেউ লোকের দুশ্মনী না ভাই আমার কথা হইলে আমার এক দিনই বাইরে তো আমি কেন বুঝানির দরকার যে ভাই তুই তো পড়লে নেকির লাগি কিন্তু ইজ্ঞান নেকি হইতো না তোর তো নেকি হইতো না মোর যত ভাই আইন তোরে শুনাইবে সত্যিরে গুণাগার বানাই কথা ঠিক না ঠিক না নবীর উম্মত ইয়া তো আমার লাগে উচিত হইল কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহ ফরমাইন দুনিয়ায় যত মানুষ পাঠাইছে তোর মধ্যে সর্বোত্তম আমার হাবিবর উম্মত কেনে বলে এরা দুইটা বিষয় আছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার এরা মানুষরে সত্যের পথে ডাকে আল্লাহর পথে ডাকে নেকির পথে ডাকে আর গুনাহ তনে বাঁচাইয়া রাখে সুবহানাল্লাহ কইনা এর দায়িত্ব নাই ভাই যদি আপনি একটা কথাও জানেন একটা কথা যদি সত্য জানেন তে আপনি উচিত হইলে আরেক দিনই বাইরে এই কথা আপনি উনাইয়া দিতা ঠিক না ঠিক না আল্লাহর রাস্তে ভুল বুঝই না জানো বিষয়টা চিন্তা তানকা আজকে আমরা সমাজের নকল জিনিস বারইতে দুনিয়াবি আইসিয়তে সপ্তাহ তো নকল আইসে লগইয়া ইসলামের মৌলিক বিষয়ের মাঝে আইয়ার নকল ঢুকি গেছে এটা আমরা অবহেলার কারণে আমরার মুরতে দেয় না হুজুরে দোয়া করে রৌন ইসলামে ঘুরে আমরা সিলেটর উত্তর গেলা হুজুরে দোয়া করে মুনাজাত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমি কইলাম নমি আল্লাহ কইলাম হুজুর বাক আপনি ওয়াজ করতে আল্লাহ কথা আপনি আয়াতে কালামে পাকর আয়াত আপনি কতটুকু হুজুর কি হয়েছে বলে কিচ্ছু হয়েছে না সগীরা পাইলে হইল অন হাসা করি হোকা ও এত যদি ই বলতে এইগুর সুরা ফাতিহাত ভুল কতটা কুল্লা রাব্বি নাসও ভুল কতটা তারে খেগে কইছে ইবা দিয়ে মেলাইতো মাতই না তারে খেগে কইছে ইবা মেলাইতো আগে তার লাগে উচিত নাই নামাজ শুদ্ধ হওয়ার মতো কোরআন শরীফ শুদ্ধ করতো অন্তত পক্ষে সিলেটর জমিন যেসা বেটা ইয়া তিলাওয়াত করতে হইলে ইকান মাথাত রাখতে হইব যে সিলেটর জমিন স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী ভাই বোন কোরআন শরীফ শুদ্ধ পারে আর তুলিয়া ঠিক না ঠিক না এই কথাখান মাথাত রাখার দরকার আছে নি না নাই আল্লাহর অলির উসিলা এই জমিনে কোরআন শরীফ শুদ্ধ হওয়ার ব্যবস্থা আছে না নাই এমন না করছে হতার কারণে শাড়ি চেন ডিম শাড়ি দিস শত্রু দামির গীতা আমি তারে বুঝাইতাম চাইছি যে যদি তার ভুল তাকে তো উচিত হইলে শুদ্ধ হতো ভাই ঠিক নেই কথা খান যদি তার তিলাওয়াত ভুল থাকে আমার এক ভাই যদি আজকে উনে যে আমি আব্দুল্লাহ দরুয়া একটা ভুল হয়েছে দিনই ভাই হিসাবে আমার কোয়া উচিত নাই বলে ভাই তোমার ইয়া একটা ভুল মাতই না কানে চাব ওটা উচিত নাই নি তার বেটারে আমি ভাইতাম কই আর কিলা বুঝাইতাম আপনারা হুনানির অর্থ কিতা আপনারা হুনানির অর্থ হইল আল্লাহর দইফাওত দরিয়া কইয়া যদি কোনো হুজুরে আইয়া বুল দুরুদ পড়েন বলে হুজুর আল্লাহর ওয়াস্তে এই দুরুদটা বাদ দেখা কারণ এই দুরুদি গো ভুল
এই দুরুদ কি দা আর দুরুদ ভুল নাই, আপনার পড়া ভুল, আপনার পড়াটা ভুল। আপনি তিলাওয়াত শুদ্ধ করবা, দুরুদ শুদ্ধ করবা, এর বাদে আপনি মানুষের খোয়াইলেন। আমি আব্দুল্লাহ যদি একটা ভুল আমার হয় বাইতে এখান লাগে আমি আল্লাহর কাছে মাফ চাইল মাতই না। আপনারা সবরে লইয়া যদি আমি ভুল করিতে ই মাফ খেয়ে খাইতো সারার বুঝানো আমার খান্দোয়ার ঠিক না, ঠিক না। আর আপনারা তো উনি উনি মুখস্থ করবা উত্তরটাও লোক ধরবো, ঠিক না, ঠিক না। এর দা আমি সিলেটের মুসলমানরে আমি অনুরোধ করি মিডিয়ার মাধ্যমেও যদি দেশের দেশান হইয়া আওয়াজটা যায় হাওয়া ধরিয়া হইয়ার কেউ লোকে ব্যক্তিগত আমরা কোনো দুশ্মনী নাই, তবে দিনের স্বার্থে ধর্মের স্বার্থে কেউ যদি বুল দুরুদ পড়ে বুল তিলাওয়াত করে আল্লাহর রাস্তে বাগর বাচ্চা লাগান উঠিয়া অন্তত পক্ষে এখানের প্রতিবাদ আমরা করার দরকার আছে নি না, আতুলিয়া দরকার আছে নি না, নাই আছে নি। ওখানটা মনে আমার মুরব্বী বাবা হল ও দৃষ্টান্তটা স্থাপন করবায় বলে হুজুর আল্লাহর দোয়াই দিয়ে ইগু বন্ধ করুক, আপনি শুদ্ধ করিয়া এর বাদে আমরা শুদ্ধ পড়াব, কারণ আমরা নেকিল লাগি বইছি আতই না ভাই, আমরা কিতা লাই বইছি। আপনি যে একটা বার হইল গুনে কি যে শুদ্ধ করি পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হইছে আলহামদুলিল্লাহ এনাফ, এর বাদেও না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাফ, তার বাদেও না আপনি নমাজও যে দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ও দুরুদ আপনি পড়ুক। কাজে একটা শুদ্ধ হয় ভাই, ওগুলো আপনার শোনা পাইমু কম খাইমু পিওর খাইমু, আবড়ে দাবড়ে খাইয়া পেটও টাটাবার লাইতাছে, আমার অত খাবার দরকার না, ঠিক না, ঠিক না। আখটা কোন জায়গাত রৌডর মাঝখানে আখটা পেটও মুড়া মারবো, তিন বিপদ লাগবে, খাবার চুবল নষ্ট করবো, গালি আইব রাগ করালি আমার মাথে। 2 নম্বর দুরুদ শরীফ ও মহব্বত লগে রাখবা, দয়া করে হোকা কিতা না আবার সবে কইছেন না দূরে হোকা কিতা মহব্বত লগে রাখবা বলে খেনে বলে দুনিয়ায় যে যারে মহব্বত করেন আল্লাহ তার লগে হাসরের ময়দানে এনে উঠাইবা না। আরো আসতে হোকা সুবহানাল্লাহ, বুঝিয়া হোকা নবীর লগে মহব্বত হইতো আমরা চাইনি না, চাই না, দূরে হোকা চাইনি না, চাই না। নবীর লগে মহব্বত হইলে লাভ না ক্ষতি, নবীর লগে মহব্বত করিয়া কোন জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে একটা জিনিস বার করুকা। নবীজির 63 বছরের জীবনে না খালি নবী দুনিয়ায় আইবার আগে নবী দুনিয়ায় তো যাওয়ার বাদে এই পর্যন্ত 1500 বছর 2500 বছরের ইতিহাস বার করিয়া একটা ইতিহাস কোকা যে নবীর লগে মহব্বত দেখাইছে আর ক্ষতি হয়েছে। আমার মাত বুঝুন তো, আমার কাছে প্রমাণ আছে নবী দুনিয়াইতে আইবার আগে বেটায় নবীরে মহব্বত করছে, নবী দুনিয়াইতে আওয়ার বাদে ই বেটার ব্যাপারে নবী যে জান্নাতের সার্টিফিকেট দিলেছে। আমার কাছে প্রমাণ আছে নবী দুনিয়াইতে যাওয়ার বাদে নবীরে বেটায় মহব্বত করছে, নবী স্বপ্ন যুগে তার জান্নাতি হিসাবে কবুল করে লইছে। আমার কথা বুঝইনি, আমার কাছে প্রমাণ আছে আমার নবীর লোকে গাছে মহব্বত করছে, গাছ জান্নাতি হইছে। আমার নবীর লোকে পাহাড়ে মহব্বত করছে, পাহাড় জান্নাতি হইছে। সুবহানাল্লাহ। আমার নবীলে যে জিনিসে মহব্বত করছে, যে মানুষে মহব্বত করছে, তার মহব্বত বেকার গেছে না, এই মহব্বতে তার লাভবান হইছে। মাত বুঝরানি আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি জীবনী টানছেন, আল্লামা জাকারিয়া সাহেব তান কিতাব আনছেন। হজর ময়দানে একবার এক যুবকরে ভাইয়া কইছিল বেটা সব দোয়া বাদ দিয়া খালি দুরুদ পড়ছেন। কইল হুজুর দুরুদের মহব্বতে আমারে যে পাগল হচ্ছে দুনিয়ায় তার কোনো জিনিস হইলা পাগল হয়েছে। ওরে হো ভাই তো তারে দিলাই মনে হইতো এ মাউগাই নছিল ও ফাল ফুলে অত বইলে বাতিল করার জান না হেও বাদি লাগাইছে।